রক্তে পরীক্ষা, যেহেতু আপনার অ্যানিমিয়া আছে বলছেন, ক্লান্ত হয়ে যাচ্ছেন, এটা করে আপনার ডক্টরকে দেখাবেন। আর হচ্ছে ব্লাড প্রেশারটা আপনি রেগুলার চেক করার চেষ্টা করবেন, কারণ হচ্ছে আপনার প্রেশারটা কম আছে। হ্যাঁ, যে কোনো সময় যদি প্রেশার ফল করে বা 80 60, আমি 90 50 পেয়েছি, যদি হচ্ছে এর থেকেও ফল করে, অনেক সময় কি হয় মানুষ মাথা ঘুরে পড়ে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে দেখা যাচ্ছে হঠাৎ করে আপনি কোথাও মাথা ঘুরে পড়ে গেলে এটা আপনার জন্য ক্ষতি আর কি, কোথাও আঘাত পাওয়ার সম্ভাবনা আছে। আর হচ্ছে রেগুলার এক্সারসাইজ আর হচ্ছে বডি যে ওয়েট আছে এটা একটু কন্ট্রোল করার চেষ্টা করলে ভবিষ্যতে ধরেন প্রেশার, ডায়াবেটিস, যে কোনো হরমোনাল ডিজিজ থেকে হচ্ছে আপনি আগে থেকে সতর্ক থাকতে পারবেন আর কি। 125/70। আমি ডক্টর তন্ময়। আজকে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে ডেল্টা হেলথ কেয়ার একটি ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করেছে, যেখানে প্রেশার স্ক্রিনিং করা হচ্ছে। আমি গত 1 ঘন্টা যাবত এখানে বিভিন্ন মানুষের বিভিন্ন বয়সের প্রেশার মেপে আসছি, এবং আমি লক্ষ্য করেছি যে বিভিন্ন মানুষের মধ্যে প্রেশারটা আছে কিন্তু মানুষ সেটা জানে না। এবং এই উচ্চ রক্তচাপের কারণে বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে, যেমন স্ট্রোক, যেমন বিভিন্ন ধরনের হার্ট অ্যাটাক, অনেক কারণ হয়ে থাকে। এবং এই উচ্চ রক্তচাপের বিভিন্ন কারণের মধ্যে মূল কারণ হচ্ছে স্মোকিং এবং অনিয়ন্ত্রিত খাবার, ফাস্ট ফুড, এই জাঙ্ক ফুডের কারণে উচ্চ রক্তচাপটা হয়ে থাকে। এবং আমাদের যে ডেইলি যে আমাদের লাইফস্টাইল, ওইটাও অনেকটা ঠিক না, আমরা নিয়মিত এক্সারসাইজ করি না, আমাদের খাবার অভ্যাস ভালো না, এই জন্যই উচ্চ রক্তচাপ হয়ে থাকে। তাই এই উচ্চ রক্তচাপ থেকে পরিত্রাণের মেইন উপায় হচ্ছে আমাদের সপ্তাহে অন্তত 150 মিনিট এক্সারসাইজ করতে হবে, খাবারে লবণের মাত্রাটা নিয়ন্ত্রণ করতে হবে, পর্যাপ্ত ঘুমাতে হবে, এবং লাইফটাকে স্ট্রেস ফ্রি রাখতে হবে। আমরা যদি এই কয়েকটা নিয়ম মেনে চলতে পারি, তাহলে আমরা অবশ্যই উচ্চ রক্তচাপ থেকে পরিত্রাণ করতে পারবো। তাই আশা করি সবাই এই কয়েকটা নিয়ম মেনে নিজের জীবনকে উচ্চ রক্তচাপ থেকে মুক্ত রাখবে, এবং আশা করি ভবিষ্যতে বিভিন্ন ধরনের যে জটিল অসুখগুলো আছে, যেমন স্ট্রোক, হার্ট অ্যাটাক, এখান থেকে নিজেকে রক্ষা করতে পারবে। এখানে বেশিরভাগ রোগী পেয়েছে আমি একটা মিডল এজ, যেমন হচ্ছে 30 থেকে 55 বছর বয়সী, আমি এই রোগীগুলোকে বেশি পাচ্ছি। এদের মধ্যে বেশিরভাগ রোগীরই আগে থেকে কিছু কোমরবিডিটিস আছে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, ইসকেমিক হার্ট ডিজিজ, যেটা আমরা হার্টের সমস্যা বলে থাকি। হ্যাঁ, ওই ধরনের রোগীগুলোই আমরা এখানে বেশি পাচ্ছি। এদের বেশিরভাগই দেখা যাচ্ছে আরেকটা যেটা জিনিস রিস্ক ফ্যাক্টর আমরা যেটা বলি, বেশিরভাগ পেশেন্টই ওভারওয়েট, যেটা হচ্ছে আমাদের লাইফস্টাইলের সমস্যা। এরপর যে ওনারা বেশি, অনেক পেশেন্ট আবার পুরুষ পেশেন্টদের বেশি ক্ষেত্রে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ওনাদের আরেকটা রিস্ক ফ্যাক্টর আমরা দেখতে পাই, সেটা হচ্ছে স্মোকিং। হ্যাঁ, বিভিন্ন এজের মানুষজন, মিডল এজ থেকে শুরু করে ইয়াং পেশেন্টও দেখা হয়েছে। আমি যেসব পেশেন্ট পেয়েছি এদের মধ্যে বেশিরভাগই ছিল নর্মোটেনসিভ, নর্মাল প্রেশার। 2-1 জন পেশেন্ট পেয়েছি হাই ব্লাড প্রেশার। তো এরকম একজন পেশেন্ট পেয়েছি 54 বছর বয়স, প্রেশার বেশি ছিল 140/90। ওনার কিছু রিস্ক ফ্যাক্টরও ছিল। তো আমি হচ্ছে পেশেন্টকে কিছু অ্যাডভাইস দিয়েছি যে ব্লাড প্রেশার হচ্ছে রেগুলার মনিটরিং করা, তারপর হচ্ছে প্রেশারের জন্য হচ্ছে কোনো মেডিসিনের স্পেশালিস্ট বা হচ্ছে কোনো কার্ডিওলজিস্টকে দেখিয়ে হচ্ছে প্রেশারের ওষুধ রেগুলার কন্টিনিউ করা, আর হচ্ছে কিছু লাইফস্টাইল মডিফিকেশন করা, যেমন হচ্ছে ওয়েটের জন্য রেগুলার এক্সারসাইজ করা, এসব। আর কিছু পেশেন্টের পেয়েছি হচ্ছে বর্ডার লাইনে প্রেশার, যে তার কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যেমন ওয়েট বেশি, তার হচ্ছে ভবিষ্যতে কোনো হাই প্রেশার ডেভেলপ করতে পারে, তাকেও রেগুলার প্রেশার মনিটরিংয়ের মধ্যে থাকতে বলেছি। আমি আমার আম্মার জন্য এখানে ডক্টর আব্দুর রব স্যারের আওতায় আসছিলাম ডেল্টারে। এখন আমার আম্মার অপারেশন চলবে 4 তলায় ওটিতে। আসার পরে শুনি এই বিশ্ব রক্তচাপ হ্যাপাটাইটিসের দিবস উপলক্ষে আমি এখানে আমার প্রেশার মাপাইছি। প্রেশারটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পাইছি। তাই ওরা দেখাইছি মতন ওরা সব কিছু আমাদেরকে সুন্দরভাবে লেখা বুঝাই দিছে। বলছে পরবর্তীতে যদি রক্তের 140/80 আছে, যদি এর থেকে বেশি কম হয় কার্ডিওলজি বিভাগে আমাদেরকে দেখাইতে বলছে।